শুভ সকাল বন্ধুরা। কুয়াশা ভেজা সকালে সবুজ গ্রামে ঘুরে আজকে আপনাদেরকে আমাদের এই ছোট্ট গ্রামটি দেখানোর জন্য বেরিয়ে পড়ছি। শীতের সকাল সত্যি অসাধারণ। শীতের সকালে কুয়াশার চাদরে মোড়ানো গ্রাম বাংলার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। প্রকৃতির এই নয়নাবিরাম সৌন্দর্য দেখতে একবার হলেও গ্রামের মেঠো পথে হেঁটে যাওয়া উচিত। বন্ধুরা, কুয়াশার আস্তরণে ঢাকা চারপাশ, শিশির ভেজা ঘাস আর পাখির কিচিরমিচির শব্দ যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। আজকে আমি আমার এই ছোট গ্রামটিতে এসে সকালের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম। আপনারা দেখছেন ফসলি মাঠে কিভাবে কুয়াশা খেয়ে আছে। আমি ঘুরে ফিরে দেখছি এক গ্রামীণ পরিবেশের শান্ত সকালে, ধানের খেতে ধোল খাওয়া হাওয়া, সত্যি মিষ্টি সুবাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতির এক অদ্ভুত মায়াবী অনুভূতি। ভোরের আলো যখন কুয়াশার মাঝে উকি দেয়, তখন গোটা গ্রাম এক স্বর্গীয় রূপ নেয়। গ্রামের নির্জন রাস্তার ধারে হাঁটতে হাঁটতে অনেক কিছুই চোখে পড়ছে। আমাদের স্থানীয় আমাদের ভাতিজা, সে একটা স্কুলের টিচার, অর্থাৎ শিক্ষকতা করে। সজল, আমাদের গ্রামের যে বর্তমান পরিস্থিতি, এই যে কত সুন্দর সকালের প্রকৃতি, আমরা আজকে ঘুরে বেরিয়েছি, যাচ্ছি এদিক সেদিক। তো তোমার কেমন লাগছে এখানে এসে? জি, আসসালামু আলাইকুম। তুমি তো থাকো সবসময়। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কারণ সকালবেলার এই প্রকৃতি সবার দেখার সৌভাগ্য হয় না। বিশেষ করে শহরে যারা থাকে তারা এই প্রকৃতি থেকে বঞ্চিত হয়, কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমাদের এই প্রকৃতি সবসময় আমাদের পাশে আছে। আমরা এই প্রকৃতিতে থেকে আমরা প্রকৃতিকে খুবই উপভোগ করি কাছে থেকে। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এরকম একটা প্রকৃতিতে আছি। এটা আমাদের খুবই সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ। আমরা হেঁটে বেরিয়েছি গ্রামের ঠিক উত্তর পাশে যে রাস্তাটি, সেটি ধরে সামনে এগিয়ে যাচ্ছি। চারদিকে সবুজ গাছপালা, মানুষজন সকালবেলা বিশেষ করে থাকেই না। বিশেষ করে সকাল 7টা পর্যন্ত লোকজনের সমাগম তেমন একটা নেই। আমরা গ্রামের ঠিক উত্তর পাশে সেদিকে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ একটি গ্রাম। গ্রামের নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আগে আসলে অনেক বাড়িতেই মিলত খেজুরের রস সংগ্রহের দৃশ্য। এখন আর সেটি তেমন চোখে পড়ে না। আর সাদামাটা কিন্তু নির্মল গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি চোখে ভেসে আসে। কুয়াশা ভেজা সকালের শীতল আবহাওয়া মনে এনে দেয় এক প্রশান্তির অনুভূতি, যা শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে এক স্বস্তির জায়গা। বন্ধুরা, আপনারাও আসতে পারেন গ্রামে, এইরকম মেঠো পথে হেঁটে নিজেকে উপলব্ধ করতে পারেন। এই যে দেখুন গ্রামের সবুজ মাঠ, অসাধারণ জায়গা। গ্রামের এই সকল জিনিস দেখতে আসলেই ভালো লাগে। এখানে এই ডোবায় মাছের চাষ করা হয়েছে, অনেক মাছ আছে কিন্তু এই পুকুরে। এটাকে ডোবা বলা যাবে না, এটা পুকুরের মতনই হয়ে গেছে, কারণ এর অনেকগুলো মাটি কেটে ওই বাড়ির মধ্যে উঠানো হয়েছে, যার জন্য এটা এখন পুকুরে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা দেখছি এই যে গ্রামের আরেকটি পুকুর, অসাধারণ। গ্রামের এই যে শান বাঁধানো ঘাট, এই যে সুন্দর পুকুর, অসাধারণ লাগছে। বাড়ির সামনের খুব সুন্দর একটি পুকুর, পুকুরে মোটামুটি
সবুজ আর সবুজ। গ্রামের সবুজ মাঠ আপনার মন কেড়ে নেবে। অসাধারণ, বিশেষ করে এই বসন্তে, বিশেষ করে শীত যাওয়ার পর নতুন করে গাছে কিন্তু পাতা গজিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি মাঠ এবং মাঠে সবুজ ধান খুব সুন্দরভাবে ফলানো হয়েছে। অসাধারণ লাগছে। এই যে সুন্দর দুটি বিড়াল, ও দিছে দৌড়। আয় 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 আয়। ওই যে আরেকটা কালো, একটা কালো বিড়াল। এই একটা সাদা বিড়াল। বন্ধুরা, মনের খোরাক হিসাবে গ্রামে আসতে পারেন এবং গ্রামের এই সকল দৃশ্যগুলো সত্যি আপনার মন কেড়ে নেবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।